আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল ইলম বাবুল গদাবি ফিল মাউইযাতি ওয়াত তা'লিমি ইযা রাআ মা ইয়াকরাহ। হাদিস নং 91। এই বাবের একটি হাদিস আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং এই বাবের সাথে পূর্বের বাবের মুনাসাবাত কি, এই বাবের মাকসাদ কি, তরজমাতুল বাবের, এবং যে হাদিসটি উল্লেখ করা হয়েছে তার সাথে বাবের মুনাসাবাত কি, তো এগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা সেগুলো আলোচনা করব না। এই বাবের দ্বিতীয় হাদিস থেকে আজকে আমরা পড়ব। বিহি ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ قال حدثنا أبو عامر العقدي قال حدثنا سليمان بن بلال المديني عن ربيعة بن أبي عبد الرحمن عن يزيد مولى المنبعث عن زيد بن خالد الجهني أن النبي صلى الله عليه وسلم سأله رجل عن اللقطة فقال اعرف وكاءها أو قال وعاءها وعفاصها ثم عرفها سنة ثم استمتع بها فإن جاء ربها فأدها إليه. قال فضالة الإبل فغضب حتى احمرت وجنتاه أو قال احمر وجهه فقال ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وترعى الشجر فزرها حتى يلقاها ربها. قال فضالة الغنم قال لك أو لأخيك أو للذئب. عن زيد بن خالد الجهني হযরত যায়েদ ইবনে খালেদ জুহানি থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাহু রাজুলুন আনিল লুকাতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি লুকতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লুকতা হলো পড়ে থাকা সম্পদ, কারো পকেট থেকে, থলে থেকে কোনো একটা সম্পদ পড়ে গেছে। এই পড়ে থাকা যে সম্পদ, এটাকে বলা হয় লুকতা। এর বিধান সম্পর্কে এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন। ফাকালা, নবীজি বললেন, ইআরাফ ওয়াকাআহা, তোমরা ওই যে সম্পদ, বিশেষ করে টাকা পয়সা, এটা যেই পাত্রে আছে, সেই পাত্র আবার মুখ বাঁধা হয় যে রশি দিয়ে, সেটা তোমরা চিনে রাখো। আওকালা ওয়াআহা, অথবা বলা হয়েছে ওয়েকা মানে হলো পাত্র বাঁধার যে রশি, অথবা বলছেন ওয়াআহা মানে পাত্র, পাত্রকে চিনে রাখো। ওয়াইফাসাহা, এবং মূলত টাকা পয়সা রাখা হয় একটা বড় পাত্রের ভিতরে। তো টাকা পয়সা রাখার জন্য আরেকটা আবার পাত্র ব্যবহার করা হয়। তো মনে করো বড় ব্যাগের ভিতরে আমরা টাকা রাখি, সরাসরি রাখি না, আরেকটা আবার মানি ব্যাগ থাকে, ওইটার মধ্যে রাখা হয়। তো সেটাও চিনে রাখো। সুম্মা আরিফহা সানাতান, এরপরে 1 বৎসর পর্যন্ত এটা প্রচার করো যে এই সম্পদকার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
তো 1 বৎসরের ভিতরে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় সুম্মাস্তামতি বিহা, তাহলে তুমি ওই ফালানো সম্পদ যেটা তুমি পেয়েছো সেটা দিয়ে নিজে উপকার গ্রহণ করতে পারো, ব্যবহার করতে পারো। ফাইন জাআ রব্বুহা, আর যদি এর ভিতরে ওই সম্পদের মালিক তিনি এসে যান ফাআদ্দিহা ইলাইহি, তাহলে ওই সম্পদ তাকে অর্পণ করো। ক্বালা ফাদাল্লাতুল ইবিল, এটা গেল টাকা পয়সা যেটা পাত্রের মধ্যে থাকে। তো যদি কারো উট হারিয়ে যায়, হারিয়ে যাওয়া উট এর বিধান কি? এই কথা না যখন প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন, ফাগাদিবা, নবীজি খুব রাগ হয়ে গেলেন। হাত্তা ইহমাররাত ওয়াজনাতাহু আও ক্বালা ইহমাররা ওয়াজহুহু। রাবী বর্ণনা করেন নবীজি এত রাগ হয়ে গেলেন যে তার গণ্ড মোবারক, গাল মোবারক রাগে ক্রোধে লাল হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন কারো প্রতি রাগ হতেন চেহারা দেখে এটা বোঝা যেত। নবীজি তো খুব শুভ্র এবং নুরানি চেহারা ছিল, যখন রাগ হয়ে যেতেন তখন লাল হয়ে যেত। কোনো কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে মনে হতো যেন এই যে আনার আছে না, লাল দানা, এগুলো রস বের করলে কীরকম হয়, লাল, মনে হয় যেন আনারের রস করে নিংড়িয়ে কেউ তার মুখে প্রলেপ দিয়ে দিছে, এরকম লাল হয়ে যেত। তো নবীজি এত রাগ হয়ে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। ফাকালা, এরপরে তিনি বললেন, মা লাকা ওয়ালাহা, তোমার আর ওই উটের কি হয়েছে? উটের ব্যাপারে তোমার এত চিন্তা কেন? একজনের উট হারিয়ে গেছে, এটা কি নষ্ট হয়ে যাইবে? এটা তোমার তো বাড়িতে নিয়ে আসার দরকার নাই, আছে? কিন্তু কারো মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে, টাকার থলেটা পড়ে গেছে, এটা ওরকম থাকলে হেফাজত হবে না, সেটা নিয়ে আসতে হবে, 1 বছর প্রচার করতে হবে, এর মধ্যে মালিক আসলে দিয়ে দিবে, না হলে তুমি ব্যবহার করবে। কিন্তু উটের ব্যাপারে তুমি কেন প্রশ্ন করলা? উট কি এরকম যে তুমি যদি কারো হারানো উট বাড়িতে না নিয়ে আসো উট ধ্বংস হয়ে যাবে? উট এরকম 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত সে থাকতে পারবে, তার কোনো খাবারেরও প্রয়োজন হবে না। আর যেখানে উট প্রতিপালন করা হয় সেখানে উটের উপরে আক্রমণ করার মতো কোনো বড় জন্তুও নেই। বাঘ, সিংহ এগুলো কি থাকে? এগুলো তো গভীর জঙ্গলে থাকে, সেখানে উট পালন করা হয় না। উট যে মরুভূমিতে পালন করা হয় সেখানে ওরকম বড় বাঘ, সিংহ যারা উটকে আক্রমণ করতে পারে এরকম প্রাণী পাওয়া যায় না। হ্যাঁ, সেখানে শিয়াল টিয়াল থাকে যেগুলো ছোট প্রাণীকে ভক্ষণ করতে পারে, যেমন ছোট বকরি এর উপরে আক্রমণ করতে পারে। অতএব উটের ব্যাপারে যখন উনি জিজ্ঞাসা করলেন তখন নবীজি খুব রাগ হয়ে গেলেন যে উটের নিয়ে তোমার এত কেন চিন্তা? মাহা সেকা উহা ওয়া হেজা উহা, উটের সাথে তার পানি পান করার ব্যবস্থা রয়েছে, একটা ট্যাঙ্কি আছে পিঠের উপরে, সেখানে ফ্রেশ ওয়াটার এটা রিজার্ভ রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো না উটের প্রতি যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি কৌশলটা কেমন? কারণ এটা মরুভূমির মধ্যে চলবে, মরুভূমির ভিতরে কখনো কখনো লাগাতার কয়েকদিন কোথাও কোনো পানি পাওয়া যাবে না, তখন যাতে এই উটের কোনো সমস্যা না হয় এজন্য সে নিজের ভিতরে রিজার্ভ সংরক্ষণ করে রাখতে পারে পানি, একেবারে ফ্রেশ পানি। এমনকি মরুভূমিতে কোনো সময় যদি এরকম হয় যে পানি শেষ হয়ে গেছে, কোথাও পানি নেই, তৃষ্ণায় মানুষ মারা যায়, তখন উট জবাই করে
ওই ফ্রেশ পানি তারা বের করে সেটা পান করত। এরকম পরিষ্কার পানি সংরক্ষণ করতে পারে উট। অতএব তার সাথে তার পানির ট্যাঙ্কি আছে। ওয়াহেজা উহা, তোমার এত দরদ উটের প্রতি যে এই মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে তার পায়ে আবার ব্যথা পায় কিনা সেটারও কোনো প্রয়োজন নাই। তাকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে চলার মতো যোগ্য খুর দিয়ে আল্লাহ তৈরি করছেন। এটা তার জুতা, তার সাথে তার জুতা আছে, পানির ট্যাঙ্কি আছে। তারিদুল মা আ, এবং মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় সেখানে সে অবতরণ করবে, কূপ থেকে পানি পান করবে। ও তার সাজার, এবং যেখানে গাছ আছে সেখানে সে চড়বে, ঘাস খাবে। যেহেতু উট অনেক উঁচু, এজন্য অনেক উঁচু গাছের পাতাও সে খেতে পারে, কিন্তু বকরি পারে না। এজন্য বকরিকে বড় গাছের পাতা পেরে দিতে হয়। মুসা আলাইহিস সালাম বকরির রাখাল ছিলেন। তার লাঠির একটা ফায়দা বলা হয়েছে, ও আহুসু বিহা আলা গানামি, যে আমার বকরির জন্য এই লাঠি দিয়ে আমি পাতা পারি। পাতার উপরে আঘাত করলে পাতা ছিঁড়ে পড়ে, বকরি খায়। কিন্তু উটকে এভাবে পাতা ছিঁড়ে খাওয়ানোর প্রয়োজন হয় না। সে অনেক উঁচু, গলা লম্বা, এই লম্বা গলা বাড়িয়ে দিয়ে বড় বড় উঁচু গাছের পাতা সে খেয়ে নিতে পারে। সুতরাং ফাজার হা, তাকে কারো উট এভাবে হারিয়ে গেলে তুমি তাকে ধরবে না, বাড়িতে নিয়ে আসবে না, তাকে ছেড়ে দাও। হাত্তা ইয়ালকাহা রব্বুহা, এভাবে এক সময় সে তার মনিবের সাক্ষাৎ পেয়ে যাবে, মালিকের সাক্ষাৎ পেয়ে যাবে। 2 দিন 3 দিন 1 সপ্তাহ লাগুক, কিন্তু মালিক তাকে খুঁজে পাবেই। এর ভিতরে তার কোনো ক্ষতি হবে না। অতএব এই বিষয়ে ওনার প্রশ্ন করাটা এটা নির্বুদ্ধিতার একটা পরিচয়। এই জন্য নবীজি রাগ হয়ে গেছেন। ফিস সুয়ালে নিসফুল ইলম, সুয়ালের ভিতরে অর্ধেক জ্ঞান নিহিত আছে। অতএব প্রশ্ন যদি এমন হয় যেটা সামঞ্জস্যপূর্ণ না, যার ভিতরে ব্যক্তির নির্বুদ্ধিতা ফুটে ওঠে, তখন ওস্তাদ রাগ হইতেই পারেন। যেমন আমি একটা বিষয় নিয়ে পড়াইতেছি, তোমরা অপ্রাসঙ্গিক বা এমন একটা বিষয় প্রশ্ন করলা যে প্রশ্নটা ঠিক হয় না, মানে তোমার নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে, তখন ওস্তাদ রাগ হইতে পারেন কি না? বলবা যে প্রশ্নে তো আর কোনো নির্বুদ্ধিতা নাই, যে যেটা জানে না সে সেইটা প্রশ্ন করবে। কিন্তু আছে, প্রশ্ন দিয়েই বোঝা যায় ব্যক্তির জ্ঞান কেমন, যায় না? কিসসা শুনবা? মানে ছেলে তো নির্বোধ, বুদ্ধি কম। এখন শ্বশুর বাড়ি যাইবে, বলছে তাকে শিখিয়ে দিছে যে যাই একেবারে এরকম নির্বোধের মতো বসে থাকবি না, কিছু কথাবার্তা বলবি মানুষের সাথে, যাতে বোঝে যে সামাজিক বুদ্ধি জ্ঞান আছে। শ্বশুর শাশুড়ির সাথে কিছু কথাবার্তা বলবি, খাইয়া যাই বসে থাকবি না। ও তো গেছে, এখন চিন্তা করতেছে কি বলবে। প্রশ্ন খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে প্রশ্ন পাইছে। শাশুড়িকে প্রশ্ন করে যে শাশুড়ি আম্মা, আপনার বিয়ে হইছে? ওনার শাশুড়ির বিবাহ হয়েছে কি না এটা প্রশ্ন করছে। এটা না জানলে তো প্রশ্ন করা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু এই প্রশ্ন করলে তাকে কি মানুষ বাহবা দেবে? তো এইরকম অসামঞ্জস্যপূর্ণ যদি কোনো প্রশ্ন করা হয় যেটা দিয়ে মানুষের নির্বুদ্ধিতা প্রমাণিত হয়, তখন রাগ হয়ে যাওয়া এটা স্বাভাবিক। নবীজি এর জন্য রাগ হয়েছেন। এরপরে প্রশ্ন করছে ফাদাল্লাতুল গানাম, যদি কারো বকরি হারিয়ে যায়, হারানো বকরির হুকুম কি? কয়লা, নবীজি বললেন লাকা আউলি আখিকা আউলি জেবে, বকরির ব্যাপার আর উটের ব্যাপার আলাদা। বকরি যদি তুমি নিয়ে আসো আর মালিককে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তোমার হয়ে যাবে। আর বকরি যদি তুমি নিয়ে আসো
এরপর মালিককে খুঁজে পাওয়া যায়, তাহলে তোমার ভাই যে বকরির মালিক সে পাবে। আর যদি তুমি তাকে নিয়ে না আসো, তাহলে তোমার আর এক ভাই আছে জঙ্গলে থাকে, বাঘ, সে পাবে, তার খাবার হবে। অর্থাৎ বকরি তিনজনের একজনে পাবে, হয়তো তুমি পাবা, অথবা মালিকে পাবে, অথবা বাঘে পাবে। এই হলো হাদিস। ইস্তেশহাদ হলো ফাগদিবা হাত্তা হমাররাত ওয়াজনাতাহু। এই হাদিসের রাবি সাহাবী হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি, মশহুর সাহাবী। ওনার কুনিয়াতের ব্যাপারে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছেন ওনার কুনিয়াত হলো আবু জোরা, কেউ বলেছেন আবু আব্দুর রহমান, কেউ বলছেন আবু তালহা। গাজওয়ায়ে হুদাইবিয়া, এটা ৬ষ্ঠ হিজরিতে হয়েছিল। সেই গাজওয়ায়ে হুদাইবিয়ায় তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে ফতে মক্কা ৮ম হিজরিতে, সেই ফতে মক্কার সময়ও তিনি সেই অভিযানে অংশগ্রহণ করেছিলেন এবং জুহাইনা গোত্রের যে পতাকা সেটা তার হাতে ছিল। যুদ্ধে যখন অংশগ্রহণ করত বিভিন্ন কবিলার লোক, তাদের পার্থক্য করার জন্য প্রত্যেক গোত্রের আলাদা আলাদা পতাকা থাকত। এটা হজের সময় কিছুটা দেখা যায়। একটা কাফেলায় যে কয়জন যায় একজন মুআল্লিমের আন্ডারে, ওনাদের মানে পোশাক বা বিশেষ ধরনের স্টিকার লাগানো হয়, বিশেষ করে মহিলাদেরকে। কারণ মহিলারা তো পর্দার সাথে থাকে, তো বোরকা পরলে তোমার স্ত্রী আর একজনের স্ত্রী সব একরকমই দেখায়, সব কালো বোরকা পরুন, তখন একটা সমস্যায় পড়তে হয়। এই জন্য বোরকার উপর থেকে বিশেষ চিহ্ন দেওয়া হয়। আর একজন মুআল্লিমের আন্ডারে যারা থাকেন, মুআল্লিমের হাতে একটা ঝান্ডা থাকে, পতাকা, যেটা দেখে বুঝতে পারে যে আমাদের মুআল্লিম ওখানে আছেন। সবাই ওখানে যে একত্রিত হয় ভিড়ের সময়। তো এরকম যুদ্ধের ময়দানে প্রত্যেক কবিলার আলাদা আলাদা ঝান্ডা ছিল। তো জুহাইনা গোত্রের ঝান্ডা ফতে মক্কার সময় এই ওনার কাছেই ছিল। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও হযরত ওসমান, হযরত আবু তালহা আনসারী, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। এবং ওনার থেকে যারা হাদিস রিওয়ায়াত করেছেন তাদের ভিতরে বিশর ইবনে সাঈদ, খালিদ ইবনে যায়েদ ইবনে খালেদ আল জুহানি, খাল্লাদ ইবনু সায়েব, সাঈদ ইবনুল মুসাইয়াব, সাঈদ ইবনু ইয়াসার, সালেহ মাওলা তাওআমা, ইয়াজিদ মাওলাল মুম্বাইস, আবদুল্লাহ ইবনু ইয়াজিদ মাওলাল মুম্বাইস, আতা ইবনে আবি রবাহ, আবু সালেম জাইশানি, আবু আমরা মাওলা যায়েদ ইবনে খালেদ আল জুহানি। এদের অনেকের নাম তোমরা হাদিসের মধ্যে, রাবীদের মধ্যে সনদ পড়তে গিয়ে পাও। তো তিনি, তার থেকে হাদিস বর্ণিত হয়েছে ৮১টি হাদিস, যার ভিতরে ৫টি মুত্তাফাক আলাই, বুখারী মুসলিমে যৌথভাবে উল্লেখ করা হয়েছে, এবং ৩টি হাদিস স্বতন্ত্রভাবে ইমাম মুসলিম উল্লেখ করেছেন। তার ইন্তেকাল কোথায় হয়েছিল এ ব্যাপারে বেশ ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন মদিনা শরীফে, কেউ বলেছেন মিশরে, কেউ বলেছেন কুফায়। এই ৩টি কওল পাওয়া যায়। অনুরূপ তার ইন্তেকালের সন তারিখ নিয়েও ইখতিলাফ হয়েছে। এর ভিতরে এক কওল হলো যে ৬৮ হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে, কেউ বলছেন না ৭৮ হিজরিতে, প্রায় ১০ বছরের ডিফারেন্স হয়ে গেছে ইখতিলাফের ক্ষেত্রে। তো ওনার বয়স হয়েছিল ৮৫ বৎসর। ৮৫ বৎসর বয়সে তিনি ইন্তেকাল করেন। তো উনি বলতেছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাহু রাজুলুন আনিল লুকতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী, এক ব্যক্তি লুকতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এখানে সেই ব্যক্তি কে, তার পরিচয় কি, এ ব্যাপারে বেশ কয়েকটি কওল পাওয়া যায়। এক, ইবনু বাশকাওয়াল বলেন
এবং তার অনুসারী যারা যে এখানে রজুল এর মিসদাক হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই প্রশ্নকারী কে ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি এই কওলকে ইমাম আবু দাউদের দিকে নিসবত করেছেন, যেটা তার কওল, কিন্তু কোথায় ইমাম আবু দাউদ বলেছেন সেটা তিনি উল্লেখ করেন নাই। কিন্তু এই কওলকে তারদিদ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেছেন যে আমার কাছে আবু দাউদের যত নুসখা আছে আবু দাউদ শরীফের, সেখানে কোথাও এটা স্পষ্ট পাওয়া যায়নি। আরও একটা দিক হলো যে এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হওয়াটা অযৌক্তিক, এজন্য যে এই হাদিসের অন্য রেওয়ায়েতের ভিতরে লফজ এভাবে আসছে, যা আরাবিয়ুন, একজন বেদুইন নবীজির কাছে আসলেন এবং এই প্রশ্ন করলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরবি শব্দটা ব্যবহার করা এটা বাঈদ, এটা দূরবর্তী ব্যাপার, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ছিলেন না। বাজ হাজারাত তারা বলেছেন যে এখানে প্রশ্নকারী মূলত রাবি, এই হাদিসের বর্ণনাকারী হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি নিজেই ছিলেন। তারা দলিল পেশ করেছেন যে তাবরানী শরীফের এক রিওয়ায়াতে সেখানে লফজ এভাবে আসছে, আন্নাহু সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তবে এটা যদি সনদ সহ বর্ণিত হয়ে থাকে যে তিনি প্রশ্ন করেছিলেন, তাহলে রজুলের মিসদাক তিনিই হবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই মতটাকে দুর্বল করে দিয়েছে আরেকটি রিওয়ায়াত, যেটি ইমাম আহমদ তিনি রিওয়ায়াত করেছেন। সেখানে লফজ এভাবে আসছে, আন্নাহু সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আন্না রাজুলান সাআলা। শক বা সন্দেহের সাথে বলা হয়েছে যে যায়েদ ইবনে খালেদ জুহানি হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করেছিলেন অথবা অন্য কোনো ব্যক্তি বর্ণনা করেছিলেন। অতএব যখন ইহতেমাল হয়ে গেল তখন ইস্তেদলাল সহি না। ইজা সাবাতাল ইহতেমাল বাতালাল ইস্তেদলাল। এছাড়াও আরেকটি রিওয়ায়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে আতা রজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাআহু, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন এবং আমি তার সাথে ছিলাম। অতএব এক ব্যক্তি বলতে যদি তিনি নিজেকে বুঝিয়ে থাকেন তাহলে ও আনা মাআহুর অর্থ কি? অতএব এই রিওয়ায়াত দ্বারাও বোঝা যায় যে রাবি প্রশ্নকারী ছিলেন না। আর ইবনে হাজার আসকালানী যেটা প্রথম কওল তারদিদ করতে গিয়ে বলেছেন যে আরবিয়ুন, যা আরবিয়ুন আসছে, সেটা দিয়েও এখানে দলিল পেশ করা যায়, যেহেতু যায়েদ ইবনে খালেদ আল জুহানি উনিও আরবি ছিলেন না। এক হাদিসের মধ্যে লোক্তা সম্পর্কে প্রশ্নকারী বলা হয়েছে আবু সালাবা আল খুশানি, যে প্রশ্নকারী কে ছিলেন? আবু সালাবা খুশানি। আরেক হাদিসের মধ্যে হযরত ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। তৃতীয় আরেক রিওয়ায়াতে জারুদ আবদি তার নাম বলা হয়েছে। তবে এইগুলো দিয়ে এখানে দলিল পেশ করা যাবে না, অর্থাৎ এই ঘটনায় প্রশ্নকারী কে ছিলেন সেটা আমরা তায়িন করতে চাচ্ছি। লোক্তা সম্পর্কে নবীজিকে কে প্রশ্ন করেছিলেন সেটা না। লোক্তা সম্পর্কে একাধিকবার প্রশ্ন হতে পারে, সেটা কখনো আবু সালাবা খুশানি করেছেন, কখনো হযরত ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, কখনো জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন, কিন্তু সেটা এই হাদিস না, এই ঘটনা না। যেহেতু এই ঘটনায় তারা প্রশ্ন করেছিলেন, এই ধরনের কোনো করিনা নেই। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রশ্নকারী
হাদিসের রাবি নিজেই ছিলেন, সে ব্যাপারে তিনি একটি দলিল পেশ করেছেন, যেটি হুমায়দি, বগবী, ইবনুস সাকান, বারুদি, তবরানি সকলে রেওয়ায়ত করেছেন। মুহাম্মদ ইবনে মান আল গেফারি আন রবিয়া আন উকবা ইবনে সুয়াইদ আন আবিহি, এই সনদে কলা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল লুকতা। রাবি বলেন যে আমি নিজে লোক্তা সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করলাম। অনুরূপভাবে আবু দাউদ শরীফের একটি রিওয়ায়াত তালিকান উল্লেখ করা হয়েছে, যেখানে এই শব্দই রয়েছে, সেখানে সনদ নেই, তালিকান বলা হয়েছে। তো যাই হোক, এই গেল মোটামুটি এই রজুল কে ছিলেন এ সম্পর্কে কথা। লোক্তা কাকে বলে? আগের শব্দটা কিভাবে আমরা পড়ব সেটা আগে ঠিক করি, তারপর অর্থ কি। কাফে জবর দিয়ে লুকাতা, আর উর্দুতে লোক্তা সাকিন দিয়ে পড়া হয়, কিন্তু আরবিতে সঠিক সহি হলো লুকাতা। লোক্তা বলা হয় যেই সম্পদ পড়ে যায়, পড়ে পাওয়া সম্পদ। আগের দিনে মানুষ দেরহাম, দিনার ছিল, স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এগুলো থলির ভিতরে তারা সংরক্ষণ করতেন। তা একটা থলির মধ্যে রেখে এরপরে ওই থলিটা আর একটা বড় থলির মধ্যে রাখতেন। রাখার পরে রশি দিয়ে তার মুখ বেঁধে দিতেন। এই যে রশি, যেই রশি দিয়ে বা বেল্ট দিয়ে মুখ বাঁধা হতো, এটাকে আরবিতে বলা হয় ওয়েকা, বেকাসরিল ওয়াও, ওয়াকা না ওয়েকা। আর বড় যে থলিটা সেটাকে বলা হয় ওয়া, আর ছোট যে থলিটা মানে মানিব্যাগ ধরো, সেটাকে বলা হয় ইফাস। অতএব এখানে এই শব্দগুলো আসছে যে এগুলো তুমি চিনে রাখো, এটা পাওয়ার পরে এর ভিতর টাকা আছে, তো তুমি এই পাত্রটা কেমন, তার রশিটা কীরকম, এগুলো ভালো করে চিনে রাখো, কারণ 1 বছর পরে মালিক আসতে পারে, তখন সে বর্ণনা দিলে যাতে তুমি মিলিয়ে বলতে পারো। এগুলো ভালো করে চিনে রাখো। এখানে লোক্তা সম্পর্কে বেশ কিছু মাসলা রয়েছে এবং এটা আমাদের অনেকের প্রশ্ন, প্রায় এই প্রশ্নের সম্মুখীন আমরা হই যে কিছু টাকা পাওয়া গেছে বা কোনো জিনিস পাওয়া গেছে, এটা কুড়িয়ে নেওয়া উচিত না ওখানে রেখে দেওয়া উচিত, যদি কি কুড়িয়ে নেওয়া হয় তাহলে কি করতে হবে, এ সম্পর্কে শরঈ হুকুম কি। তো এটি মূলত একটি আলাদা অধ্যায়ে ফিকহের কিতাবে এবং হাদিসের কিতাবে আলোচনা করা হয়েছে, কিতাবুল লুকতা। সেখানে তাফসিল, মাযাহিব এবং দালায়েল উল্লেখ করা হবে। এখানে কিতাবুল ইলমের ভিতরে এই হাদিসটি লোক্তার আহকাম বয়ানের জন্য আনা হয় নাই। প্রশ্নকারীর নির্বুদ্ধিতার কারণে নবীজির রাগ হয়ে যাওয়াটাকে এখানে হাইলাইট করা হয়েছে। এটাই হলো তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত। কিন্তু প্রসঙ্গক্রমে লোক্তার মসলা এসে যায়। এখানে 2টি বিষয় আমরা আলোচনা করব। এক হলো যে পড়ে যাওয়া সম্পদ, এটার ব্যাপারে আমাদের দায়িত্ব কি। তো এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওই সম্পদটা কেমন, কোন জায়গায় পড়েছে, এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। কোনো জিনিস যদি এমন জায়গায় পড়ে যায় যেখান থেকে ওই জিনিসটা
নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয়, ধারণা হয়, এবং মালিক ওই জায়গায় সে খুঁজেও পাবে না, তো যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মালিক যদি আবার খুঁজে আসতে পারে মনে করা হয়, তাহলে ওটা উঠাইবে না, ওখানে রেখে দেবে। যে মনে করো একজনে রুটি আর ভাজি কিনছিল, পলিথিনে নিয়ে আসছে, এক জায়গায় বসে কথা বলতে বলতে ওইখানে রেখে সে চলে গেছে। এই জিনিসটা এখানে রাখলে নষ্ট হয়ে যাবে না? যাবে। কিন্তু যখনই মালিক খাওয়ার জন্য খুঁজবে যে রুটি কিনছিলাম কই, তখনই তার মনে পড়বে অমুক জায়গায় আছে, সে খুঁজতে যাবে, মালিক খুঁজে পেয়ে যাবে। তো যদি ওটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তবে মালিক ফিরে আসতে পারেন এরকম ধারণা হয়, তাহলে ওটা কেউ পাইলে উঠাইবে না। যেমন মনে করো ক্লাসে ছুটির পরে কোনো ছাত্র বই খাতা রেখে গেছে, তো এখন এইটা তুমি রুমে নিয়ে যাওয়ার দরকার নেই, তাহলে সে পেরেশানির মধ্যে পড়বে, কোন ছাত্র নিয়ে গেছে এটা আর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। বরং ওটা ওখানে রেখে দেওয়া হলে ওই ছাত্র পরে এসে সহজে খুঁজে পেয়ে যাবে। অতএব এইটা উঠানোটা আদব না, ওখানে রেখে দেওয়াটাই হলো নিয়ম। আর যদি এরকম ধারণা হয় যে জিনিসটাও নষ্ট হয়ে যাবে, আর যদি এটাকে মালিকও এখানে আসার সম্ভাবনা নেই, তাহলে ওটাকে উঠাইবে। মনে করো এক জায়গায় সে একটা বেঞ্চে বসছিল, পকেট থেকে মোবাইলটা একটা ফাঁক দিয়ে নিচে পড়ে গেছে। এখন যেখানে আছে মোবাইলটা, মালিক ওখান পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু তুমি পাইছো, তোমার উচিত হলো ওটা উঠানো, উঠানোর পরে এটাকে ঘোষণা দেওয়া। তবে যদি এরকম হয় যে মালিক এখানে আসতে পারে, কিন্তু কখন আসবে এটা ঠিক নেই, এর ভিতরে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে এটা সে উঠিয়ে নেবে। আর যদি এরকম সামান্য কোনো জিনিস হয় যেটা মালিক কখনো নেওয়ার জন্য ফিরে আসবে না, যেমন মনে করো কেউ মুড়ি কিনছিল, এটা পাত্র ছিদ্র হয়ে রাস্তায় রাস্তায় দুই একটা মুড়ি পড়ছে, মালিক এটা খুঁজতে আসবে না। আর যদি এটা তুমি না উঠাও, তাহলে এটা ময়লা লাগবে, এটা খাওয়ার যোগ্য থাকবে না। অতএব তুমি এটা উঠেই খাইতে পারো, এতে কোনো অসুবিধা নাই। তো এটা ব্যক্তি মোটামুটি বিবেচনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দেখবেন যে আমার উঠানোর দ্বারা মালিকের ক্ষতি হয় না, লাভ হয়। আমি উঠালে যদি তার খুঁজতে আরো বেশি কঠিন হয়ে যায়, তাহলে না উঠে ওখানে রেখে দেবে। তবে এই যে তাফসিল করা হয়েছে, এই তাফসিলটা এখন বর্তমানে নাই এই জন্য, কারণ কোনো জায়গায় সম্পদ নিরাপদ না। যে তুমি যদি না উঠাও, মসলা জানো যে মালিক এসে পেয়ে যাবে, কিন্তু চোর তো এই মসলা শুনবে না, সে চুরি করে ফেলবে। অতএব চোরের হাত থেকে বাঁচানোর জন্য, যেহেতু কোনো জায়গা এখন মাহফুজ না, এজন্য সে উঠাবে। তবে এটা ভালো করে ঘোষণা দিতে হবে যাতে মালিক জানতে পারে। এটা গেল টাকা পয়সা বা এরকম মামুলি যে জিনিসগুলো পড়ে যায়। দ্বিতীয় মাসলা হলো, জঙ্গলে যদি কোনো প্রাণী হারিয়ে যায়, যেমন বকরি বা উটের কথা এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, তো সেক্ষেত্রে পার্থক্য করা হয়েছে উট এবং বকরির ভিতরে। উট নিয়ে আসবে না, যেহেতু উটের প্রোটেকশন সব তার সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু সব প্রোটেকশন দিলেও চোরের প্রোটেকশন তো দেওয়া হয়নি। এখন বর্তমানে যদি এরকম একটা উটের দাম
2 লক্ষ 2.5 লক্ষ টাকা, এটা যদি কারো উট হারিয়ে যায় তাহলে ওটা যদি না আনা হয় তাহলে ভদ্রলোক যারা আছে তারা তো ওটা নিয়ে যাইবে। এজন্য এখন এই মসলা বলা কঠিন, কিন্তু ওই সময় ছিল যে উটের যদি ছেড়ে দেওয়া হয় 1 সপ্তাহ সে যদি চলে কোনো ক্ষতি নেই, মালিক তাকে খুঁজে পেয়ে যাবে। কিন্তু বকরির ব্যাপারটা এরকম না। আর হারানোর ব্যাপারে বকরি হারায় কিন্তু উট হারায় না। হারায় না এই জন্য কারো মানে হাজার হাজার উট থাকে না, উট থাকে কম আর বকরি থাকে বেশি। অথবা এক পাল বকরির ভিতর থেকে একটা বকরি হারিয়ে যেতে পারে, গেলে রাখাল সেটা বুঝবে না, তাকে পুরো আদমশুমারি করতে হবে যে বকরি কয়টা ছিল কয়টা আছে। কিন্তু কারো 5টা উট ছিল, একটা উট হারিয়ে গেলে এটা অল্প সময়ের ভিতরেই নজরে পড়বে, অতএব সে খোঁজাখুঁজি করবে। আর বকরি কখন খুঁজবে, যখন গণনা করবে তখন ধরা পড়বে, তখন খুঁজবে। এর ভিতরে বকরি কোথায় চলে যাবে বলা যায় না, কারণ ছোট নেকড়ে বাঘ ছিল বা এই ধরনের হিংস্র জন্তু যেগুলো ছাগলের উপর, একটা কুকুরও কিন্তু ছাগলকে আক্রমণ করতে পারে। ছাগল তো খুব সাহসী না নাকি? ছাগল খুব নিরীহ এবং ভীত প্রাণী। এজন্য বলছে যে বকরির ব্যাপার আলাদা, তাকে নিয়ে আসো। আর উটের ব্যাপার বলছে এটাকে ছেড়ে দাও, কারণ তার প্রোটেকশন তার সাথে আছে। তবে যদি চোরের ভয় থাকে তাহলে উটও নিয়ে আসা যাবে। এরপরে যদি মালিক খাওয়ার পরে আসে তখন কি মালিককে টাকা দিয়ে দিবে আবার? 1 বছর ঘোষণার মধ্যে মালিককে পাওয়া যায় নাই, তখন বলছে এটা তুমি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে যদি ব্যবহারকারী ধনী হয় তাহলে এর 1 বছর পরেও যদি মালিক ফিরে আসে, উনি খেয়ে ফেলছে এরপর মালিক আসছে, তাহলে মালিককে ফেরত দিয়ে দেবে। আর যদি গরিব হয় তাহলে সে দেবে কি থেকে? সে তো আর দিতে পারবে না। কিন্তু ধনী হলে সে ফেরত দেবে। তখন অথবা এরকম হয়েছিল, মনে করো যে 1 বছর পরে সে এটা সৎকা করে দিছে, লেল্লা বোর্ডিংয়ে দিয়ে দিছে, এরপরে মালিক আসছে, তখনও ওই মালিককে দিয়ে দিতে হবে। নিজে ব্যবহার করে না, দান করে দিছে, এরপর মালিক পাওয়া গেছে, ওই ব্যক্তি ধনী হলে তাকে ফেরত দেবেন। এবং সওয়াবটা এই অবস্থায় 1 বছর পরে যখন এটা সৎকা করে দেওয়া হয়েছিল, মূল যে মালিক সে সওয়াবের অধিকারী হয়েছিল। মনে করো আমার 1000 টাকা হারিয়ে গেছে, আমি এটা একজনে কুড়িয়ে পেয়েছেন, 1 বছর পরে আমাকে পায় নাই, সে দান করে দিয়েছে, সওয়াবটা আমি পাবো। যে দান করে দিয়েছে সে পাবে না, কারণ সে তো মালিক না। এখন 1 বছর পরে আমি পাইলাম, অমুকে এইটা পাইছিল, তার কাছে গেলাম, প্রমাণ দিলাম, এখন উনি করবেন কি? উনি ওনার গাইড থেকে আমার টাকাটা দিয়ে দেবেন। আর ওই যে মানে সৎকা করা হয়েছিল, সেই সৎকার সওয়াব এতদিন আমার ছিল, এখন ওই সওয়াব কার্ডটা ওনার আমল নামায় যাইবে, দানটা ওনার নামে হবে। এরকম হয় না, দলিল মানে স্থানান্তরিত হয় না, ওই রকম সওয়াবও একজনের তার একজনের চলে যাইবে। তাহলে বুঝে গেল সওয়াব এভাবে কেনা যায়, যে উনি একটা দান করে সওয়াব পেয়েছিল, আমি বললাম যে না এই সবটা আমার লাগবে, আপনি কত দান করছিলেন সেটা তাকে আমি দিয়ে দিলাম, তাহলে সবটা আমি পেয়ে গেলাম। যাই হোক, এই গেল দ্বিতীয় একটা অবস্থা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর প্রশ্ন শুনে রাগ হয়েছিলেন। এটার দ্বারা দলিল পেশ করা হয়েছে যে বাবুল গাদাবে ফিল মাওয়াইজাতি ওয়াত তালিম ইযা রাআ মা ইয়াকরাহু, মুআল্লিম শিক্ষক যখন অপছন্দনীয় কিছু দেখেন তখন তিনি দর্স তাদরিস ওয়াজের মধ্যে রাগ হয়ে যেতে পারেন। তৃতীয় আরেকটি ঘটনা হাদিস উল্লেখ করা হয়েছে যেখানে নবীজি রাগ হয়ে গিয়েছিলেন। বিহি ক্বালা হাদদাসানা মুহাম্মদ ইবনুল আলা ক্বালা হাদদাসানা আবু উসামা আন বুরাইদ আন আবি বুরদাতা আন আবি মুসা ক্বাল
সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আশিয়া কারিহাহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যেগুলো তার কাছে অপছন্দনীয় ছিল, প্রশ্নগুলো অপছন্দনীয় ছিল। ফালাম্মা উকসিরা আলাইহি গদিবা, এভাবে যখন প্রশ্ন বেড়ে গেল নবীজি রাগ হয়ে গেলেন। অতএব প্রশ্ন করারও একটা আদব আছে, অতিরিক্ত প্রশ্ন করা এটা কি সুয়ে আদব, উস্তাদ রাগ হয়ে যেতে পারেন। সুম্মা ক্বালা লিন-নাস, রাগ হয়ে নবীজি বলছেন সালুনি আম্মা শিতুম, আচ্ছা যার যে মনে আসে প্রশ্ন করো। নবীজিটা যে রাগ হয়ে বলছেন এইটা সবাই বুঝতে পারেনি। আমরা বলছি যে হুজুর আমাদের প্রশ্ন করতে বলছে, এই মানে যত প্রশ্ন আছে এইগুলো করতে লাগলো। একজন দ্বারাই বলছে যে হুজুর আমার আব্বার নাম কি? ক্বালা রাজুলুন মান আবি, ক্বালা আবুকা হুযাফা। নবীজি বললেন তোমার পিতার নাম হলো হুযাফা, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, তো তোমার পিতার নাম হুযাফা। ফাকামা আখার, আরেকজন দাঁড়াইল মান আবি ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করল হুজুর আমার আব্বার নাম কি বলেন। ফাকালা, নবীজি বলেন আবুকা সালেম মাওলা সাইবা, তোমার পিতার নাম সালেম যিনি সাইবার আজাদকৃত গোলাম। তো এগুলো নবী জবাব দিতেছেন কিন্তু রাগের সাথে। তিনি যে বলছেন যে তোমাদের যা মনে চায় প্রশ্ন করো, এটা প্রশ্ন করার অনুমতি হিসেবে না, এটা রাগ হিসেবে তিনি বলেছেন। উচিত ছিল তাদের থেমে যাওয়া, কিন্তু একের পর এক প্রশ্ন চলতেছে। এই ব্যাপারটা কেউ লক্ষ্য করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারার দিক তাকিয়ে দেখলেন যে হুজুর তো এটা রাগের সাথে বলছেন। ফালাম্মা রাআ ওমরু মা ফি ওয়াজহি ক্বাল, তখন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল, হুজুর আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয় নাই, এটা আমাদের জন্য বড় গুনার কাজ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে তওবা করতেছি। এখানে হাদিসটি এভাবে আসছে, এই হাদিসটি বুখারী শরীফে কয়েক জায়গায় তাকরার হয়েছে, সেখানে কিছু কম বেশি করা হয়েছে। যেমন মাওয়াকিতুস সালাতের ভিতরে এসেছে বাবু ওয়াক্তিজ যুহরি ইনদা যাওয়াল, এই প্রশ্নের উত্তরের পর্বটা কখন হয়েছিল সেটা ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা হিনা যাগাতিশ শামস, সূর্য যখন ঢলে পড়ল জোহরের ওয়াক্ত, সেই সময় নবীজি হুজরা থেকে বের হলেন। ফাসাল্লা যুহরা, এরপরে জোহরের নামাজ পড়লেন। ফাকামা আলাল মিম্বার, এরপরে তিনি মেম্বারে বসলেন। ফাজাকারা সাহ, এরপরে কিয়ামত নিয়ে আলোচনা করলেন। ফাজাকারা আন্না ফিহা উমুরান ইজামা, এবং তিনি বললেন সেই কিয়ামতের মধ্যে বড় বড় অনেক ঘটনা ঘটবে। সুম্মা ক্বালা, এরপরে নবীজি বললেন মান সাআলা মান আহাব্বা আন ইয়াসআলা আন শাইইন ফালিয়াসআল, কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে সে যেন প্রশ্ন করে। ফালা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম মা দুমতু ফি মাকামি হাজা, তোমরা আমাকে এই জায়গায় থাকা অবস্থায় যে বিষয়ে প্রশ্ন করো না কেন আমি এই জায়গায় থেকেই তার উত্তর দেব, এই জায়গা থেকে ওঠার আগে তার উত্তর দিয়ে দেব। ফা আকসারান নাসু ফিল বুকা, মানুষ তখন খুব বেশি কান্নাকাটি শুরু করলো, কিয়ামতের আলোচনা হয়েছে। ও আকসারা আন ইয়াকুল, আর নবীজি বারবার বলতেছেন সালুনি, কারণ নবীজি ওই সময় একটা বিশেষ মাকামে ছিলেন। ওই সময় তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য উনি বলছেন যে আমি এই জায়গায় থাকতে তোমাদের যা যা প্রশ্ন করার করো, কারণ এখন আল্লাহ আমার জন্য সব খুলে দিয়েছেন, সব আমি দেখতে পাচ্ছি। ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি তিনি দাঁড়ালেন। ফাকালা মান আবি, ক্বালা আবুকা হুযাফা, উনি প্রশ্ন করলেন আমার পিতাকে, নবীজি জবাব দিলেন। সুম্মা আকসারা আন ইয়াকুল সালুনি,
এরপরেও নবীজি বলতেছেন আরও প্রশ্ন থাকলে করো, কিন্তু ওমর দেখলেন যে নবীজি রাগ হয়ে গেছেন। ফা বারাকা ওমারু আলা রুকবাতাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুই হাঁটু গেড়ে বসলেন, অর্থাৎ দো জানু হয়ে, নামাজের সময় আমরা যেভাবে বসি। এখন দোজানু হয়ে বসা এটা আদব, ওস্তাদ মুরব্বীদের সামনে এভাবে বসাটা কি আদব। কিন্তু এখানে প্রশ্ন, যদি আদব হয়ে থাকে তাহলে ওমর আগে কেন সেভাবে বসেন নাই? আগেও তো এইভাবেই বসা আদব ছিল, কিন্তু তিনি তাহলে আগে অন্য অবস্থায় ছিলেন, এরপরে তিনি দোজানু হয়ে বসছেন। এর কারণ হলো যে দোজানু হয়ে বসা এটা আদব, কিন্তু কারো যদি কোনো ওজর থাকে বা সাহেবে মজলিসের এজাজত থাকে তাহলে সে ভিন্নভাবেও বসতে পারে। ফকালা অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, বারবার এইভাবে বলতেছেন। ফাসাকাতা, তখন নবীজির রাগ থেমে গেল। সুম্মা ক্বালা, এরপরে নবীজি বলেন, উরিদাত আলাইয়াল জান্নাতু ওয়ান নারু আনিফান ফি উরদি হাযাল হায়েত। এই যে মসজিদের সামনের দেওয়াল, এই সামনের দেওয়ালের কাছে এইমাত্র আমার সামনে জান্নাত এবং জাহান্নামকে পেশ করা হয়েছে। ফালাম আরা কাল খৈরি ওয়াশার, জাহান্নামের মতো এত খারাপ কোনো দৃশ্য আমি আগে দেখি নাই, আর জান্নাতের মতো এত ভালো কোনো দৃশ্য আমি আগে দেখি নাই। এই হাদিস কিতাবুদ দাওয়াতের ভিতরে বাবুত তাআউযু মিনাল ফিতান, সেখানে ইমাম বুখারী তাকরার করেছেন। সেখানে এভাবে বলা হয়েছে, বিহি ক্বালা হাদাসানা হাফস ইবনে ওমর ক্বালা হাদাসানা হিশাম আন কাতাদাহ আন আনাস রাদিয়াল্লাহু আনহু সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আহফাহুল মাসআলা। একবার মানুষ নবীজিকে অনেক প্রশ্ন করলো, একবার তাকে ঘিরে ফেলল। ফাগাদিবা ফাসাইদাল মেম্বার, তখন নবীজি রাগ হয়ে মেম্বারে উঠলেন। ফাকালা, এবং বললেন, লা তাসআলুনিল ইয়াওমা আন শাইইন ইল্লা বায়্যানতুহু লাকুম, আজকে তোমরা যা প্রশ্ন করবে আমি জবাব দেব। ফাজাআলতু আনজুরু ইয়ামিনান ওয়া শিমালা, এখানে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে তখন আমি ডানে বামে তাকাইতেছিলাম। ফাইজা কুল্লু রাজুলিন লাফিন রাসাহু ফি সাওবিহি ইয়াবকি, দেখলাম যে প্রত্যেকটা মানুষ তার চাদর দিয়ে মাথা ঢেকে কাঁদতেছে, মাথা নিচু করে। ফাইজা রাজুলুন কানা ইজা লাহার রিজালা ইউদআ লিগাইরি আবিহি, ঠিক সেই সময় এক ব্যক্তি যার সাথে অন্যান্য মানুষের ঝগড়া হলে পরে তারা তাকে তার পিতা ছাড়া অন্যের দিকে নিসবত করত। ভদ্র ভাষায় বলছে, এর অর্থ হলো যে তার বাপের ব্যাপারে তারা গালি দিত, যে সে যে বাপের পরিচয় দেয় সে তার বৈধ বাপ না, সে অন্য কারো সন্তান। এই ব্যাপারটা নিয়ে তাকে তারা গালি দিত। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আবি, সেই ব্যক্তি তখন প্রশ্ন করলো, হুজুর আমার পিতাকে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এইরকম বোকামি প্রশ্ন কেউ করে যে আমার পিতাকে, সেটা আমি সবচেয়ে ভালো জানি। কিন্তু প্রশ্ন করার একটা বড় কারণ ছিল, যে তার পিতৃ পরিচয়ের ব্যাপারে একটা ভুল প্রচলন ছিল সমাজে, যে সে যার ছেলে পরিচয় দেয় সে আসল ছেলে না, তার পিতা ভিন্ন। এই জন্য নবীজির থেকে এটা স্বীকৃতি নেওয়ার জন্য তিনি প্রশ্ন করলেন, মান আবি? কলা হুযাফা, নবীজি বললেন যে তোমার পিতার নাম হুযাফা। শারিহিন আরো বিস্তারিত বলছেন যে এই ঘটনার পরে যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, তার মা তাকে ধিক্কার দিলেন যে তুমি কিভাবে নিশ্চিত হলা যে জাহেলিয়াতের যুগে তোমার মা কোনো অন্যায় করে নাই? নবীজি যদি তোমাকে বলতো যে অন্য কারো সন্তান, তুমি এই প্রশ্ন করতে গেলা কেন? মানে তার মা তাকে ধমক দিছে যে তুমি কিতে নিশ্চিত হলা যে ইনিই তোমার পিতা? জাহেলিয়াতের যুগে তোমার মা কোনো অন্যায় করে নাই, এটা তুমি কিভাবে বুঝলা? যদি অন্য কারো নাম উল্লেখ করতেন তাহলে কি হইত?
তো তখন আব্দুল্লাহ জবাব দিয়েছিলেন যে নবীজি যদি আমাকে কোনো কালো হাবশি ব্যক্তির ছেলেও বলতেন তাহলে আমি সেই পরিচয়টাই পছন্দ করতাম, মেনে নিতাম। সুম্মা আনসা ওমর ফাকালা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান আউযু বিল্লাহি মিনাল ফিতান। তো এখানে শব্দ একটু বেশি আসছে আগের riwayat-এর চেয়ে, যে রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এরপরে নাউযু বিল্লাহি মিনাল ফিতান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলছিলেন। এজন্য এই riwayat-টাকে কিতাবুল ফিতানের মধ্যে নিয়ে আসছেন ইমাম বুখারী। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু ফিল খাইরি ওয়াশ শাররি কাল ইয়াউমি কাত্তু ইন্নাহু সুবিরাত লিল জান্নাতি ওয়ান নার হাত্তা রাআইতুহুমা ওয়ারা আল হাইত। ওয়া কানা কাতাদা ইয়াজকুরু ইনদা হাযাল হাদিস হাযিহিল আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম। রাবি এই হাদিসটি বর্ণনা করার সময় এই আয়াতটাও বলতেন, যেহেতু এই আয়াতের ভিতরে প্রশ্ন করতে এভাবে ঢালাওভাবে নিষেধ করা হয়েছে। হইল? তাহলে এই প্রশ্নের অসঙ্গতির কারণে নবীজি রাগ হয়েছিলেন। এখানে তিনটি হাদিস বলা হয়েছে যে এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় যে ওস্তাদ যদি অপছন্দনীয় কিছু দেখেন তাহলে তিনি রাগ হতে পারেন, এটা তার হক আছে। কিন্তু ওস্তাদ যদি রাগ হয়ে যায় ছাত্রের করণীয় কি এটা জানা লাগবে না? এজন্য ইমাম বুখারী বাব কায়েম করেছেন সামনে, বাবু মান বারাকা আলা রুকবাতাইহি ইনদাল ইমাম আউল মুহাদ্দিস। ইমাম বা মুহাদ্দিসের কাছে দো জানু হয়ে বসা। এটা ওই হাদিস যেটা আমরা আগের ভাবে আলোচনা করেছি, যে নবীজি যখন খুব রাগ হয়ে গিয়েছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দো জানু হয়ে বসলেন এবং কিছু কথা বললেন যাতে নবীজির রাগটা কমে যায়। অতএব এটাই হলো ছাত্রের জন্য আদব, যে স্বাভাবিক বসছে, যখন রাগ হয়ে যাবে তখন আরো জড়সড় হয়ে আদবের সাথে বসবে। একটু খোলামেলা বসছিল কিন্তু রাগ হয়ে গেলে তখন আরো আদবের সাথে বসবে এবং এমন কথা বলবে যাতে তার রাগটা দূর হয়ে যায়, না এমন আর একটা কথা বলবে যাতে আরো রাগ বেড়ে যায়। ওস্তাদ কিতে রাগ হয়, কিতে খুশি হয়, তার তবিয়ত কি, এটা ছাত্রের বোঝা জরুরি। আর ওস্তাদের জন্য এটা জরুরি ছাত্রদের তবিয়ত বোঝা। এটা না হলে বিপদ। ওকে শুনবা? আচ্ছা শোনো, আমাদের প্রিন্সিপাল ছিলেন আল্লামা আব্দুর রব খান সাহেব। এটা মাশহুর কথা যে তিনি খুব কঠোর মানুষ ছিলেন, প্রশাসন খুব টাইট ছিল। সামান্য কারণে তিনি ছাত্রদেরকে কঠিন শাস্তি দিতেন। মনে করো ক্লাসে ঘন্টা পড়ে গেছে, এখন ঘন্টা পরে যদি কোনো ছাত্র মাদ্রাসায় আসতো, মাদ্রাসা কম্পাউন্ডের মধ্যে ঢুকতো, তাহলে ওনার একটা শাস্তি ছিল যে ওই ছাত্রের মাথায় ইট যে কয়খান কাছে পাওয়া যাইত আর কি, ওটা মাথায় দিয়ে রোদ্রে দাঁড় করে রাখতেন। চাই সে কামালের ছাত্র হোক, কামালের ছাত্র হইলেও ওই তিনখানি ইট মাথায় দিয়ে রোদ্রে দাঁড় করে রাখতেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এটার থেকে ইবরাত যাতে অন্যদের হয়। এজন্য হুজুরের সামনে কেউ পড়তো না যে কোনখান থেকে আবার কোন পয়েন্টে ধরে। তবে একটা সুখের কথা হলো যে হুজুরের একটা তবিয়ত ছিল যে এটা এক একজনের অবস্থা থাকে। হুজুর কোনো ছাত্রদেরকে চিনতেন না, একেবারে দুই একজন ছাড়া কোনো ছাত্রের পরিচয় তিনি জানতেন না। নাম কি, কোন ক্লাসে পড়ে, বাড়ি কোথায়, এগুলো তিনি জানতেন না। তো এই জন্য
যদি কোনো কায়দায় তার সামনে ধরা পড়লে দৌড় দিয়ে পালাইয়ে যাওয়া যাইত, তাহলে আর খুঁজে বের করার কোনো সুযোগ ছিল না। আর যদি বোকার মতো ওইখানে দাঁড়াই থাকতো, তাহলে কান ধরা, ইট মাথায় দেওয়া সবই ভোগ করা লাগতো। এই জন্য বুঝতে হবে যে দৌড় দিয়ে পালান যাবে কিনা। যদি পালাই যাওয়া যায়, এটা সবচেয়ে নিরাপদ। আর যেগুলো বুঝতো না, নতুন ছাত্র, পুরান ছাত্রদের তো এই তবিয়ত জানা আছে, তারা দৌড় দিয়ে যাইত। কারণ মোটামুটি চোখের সামনে থেকে যাইতে পারলো, এটা খুঁজে বের করার ক্ষমতা তার ছিল না। কারণ নামই জানে না, কোন ক্লাসে পড়ে জানে না, কিভাবে খুঁজে বের করবে। কিন্তু এর বিপরীত স্বভাব ছিল এই যে আমাকে পটুয়াখালী হুজুর, উনি তো বোর্ডিং সুপার ছিলেন। হুজুরের তবিয়ত হলো যে 1 মাইল দূরে বসেও যদি কারো জামাটাও দেখে, সে বলে দিতে পারতেন যে কোন ক্লাসে কোন ছাত্র। 6 মাস পরে হইলে ওটা খুঁজে বের করতে পারতেন। অতএব ওখানে দৌড় দেওয়া নিরাপদ না। তো এইটার তবিয়ত বুঝতে হবে। তো খান সাহেব হুজুরে বিশেষ করে শেষ জীবনে যখন ডায়াবেটিস হয়ে গেছিল, উনি কঠোরভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকাল বিকাল হাঁটতেন। তো এমনকি অনেকে হাঁটে, কিন্তু নিয়মিত হাঁটতে পারে না। এই যে শ্রাবণ ভাদ্র মাসে যখন বৃষ্টি, তখনও তিনি হাঁটতেন। ওই যে মাদ্রাসার 4 তলা তখন পুরো খালি ছিল, ওইখানে বারান্দায় হাঁটতেন। ওখানে পরীক্ষা টরীক্ষা হইতো, বারান্দা খালি ছিল, ওখানে হাঁটতেন। তো কামেলের ছাত্ররা 3 তলায় থাকতো। তো সকালে অনেকের ঘুমের চাপ থাকতো, রুমে ঘুমাইলে তো হুজুর এসে ধরে, এই জন্য ওই 4 তলায় উঠছে ওইখানে কেউ ঘুমাইত। তো এরকম সকালে যাইয়ে ঘুমাইছে 4 তলায়। আর ঘটনাক্রমে খান সাহেব হুজুরে হাঁটতে গেছে, তো যেই দেখছে যে হুজুরে উঠছে, মানে বাঘের ভয়তে গেছে 4 তলায়, সেইখানেই বাঘ হাজির। তো যে যেদিকে পারছে পালাইছে। মানে এরকম অবস্থা হইতো, এটা অস্বাভাবিক না যে ওখান থেকে কেউ লাফ দিয়ে পড়বে, এটাও অস্বাভাবিক ছিল না। এরকম মাদ্রাসার ইউনিফর্ম আছে, লুঙ্গি পরে ক্লাস করা যাবে না, এটা মাঝে মধ্যে চেক করতেন। তো এরকম ঘটছে যে লুঙ্গি চেক হইতে আছে। এখন এদিক থেকে চেক হইতেছে, ওই পিছনে যারা ছিল, এটা আমাদের ক্লাসে এক ছাত্র এরকম, সে বোকায় করছে কি, পিছনে যাইয়ে দোতলা থেকে লাফ দিয়ে পড়ছে। যে লাফ দিয়ে পড়লে হাত পা ভাঙতে পারে, মরতেও পারে, কিন্তু সেটা গ্রহণ করা যাইবে, কিন্তু খান সাহেব হুজুরের সামনে পড়া যাইবে না, এইরকম ভয় করত। তো তবিয়াত বলছিলাম যে এরকম নদীর পাড়ে হাঁটতে গেছে, সন্ধ্যার পরে হাঁটতেছেন, মানে আসতে দেরি হয়েছে, সন্ধ্যার মাগরিবের পরে আসতেছেন। এদিকে ছাত্ররা বাজারে গেছে, এখন সামনে পড়ছে, বাজার থেকে আসতেছে আর সামনে হুজুরে যাইতেছেন, মানে হুজুরের সামনে পড়ছে। এখন যদি দেখে যে সন্ধ্যার পরে ছাত্র মাদ্রাসায় আসতেছে বাজার থেকে, তাহলে তো ওইখানেই কান্দরান শুরু হয়ে যাবে। আর তার কোনো এরকম ছিল না যে ক্যাম্পাসের বাইরে বই তিনি শাস্তি দিতে পারবেন না, এইটা কোনো ছিল না। আমি একবার সফরে গেছি হুজুরের সাথে, এখন যাইয়া লঞ্চে কেবিনে যাইতেছি, এখন কেবিনের যে বয় থাকে তাকে ডাকছেন। এরপরে তো এটা এরকম কেন, এটা ঠিক করো নাই কেন, আমি দেখি যে তো কান ধরাইবে। পরে তার বলছি তুমি যাও তাড়াতাড়ি। এখন ওই ছাত্র মহা বিপদে পড়ছে যে খান সাহেব হুজুর সামনে পড়ছে, শাস্তি তো দেবেই। ওর মাথায় টপ করে বুদ্ধি আসলো, কারণ হুজুরের তবিয়ত জানা ছিল যে, তো সে কি করলো, জামাটা তাড়াতাড়ি খুললে, টুপি খুললে, লুঙ্গির ভিতর ভরে, লুঙ্গি বাস করে কোমরের লাগে গাইতে, সে বাটিয়ালি গান গাইতে গাইতে যাইতেছে। তো হুজুরে তো মনে করছেন যে এই গ্রামের পোলাপান গান গাইতেছে,
হুজুরের সামনে দিয়ে মোটামুটি গান গাইতে গাইতে ওই পাশে যাইয়ে মোটামুটি আবার জুব্ব পরে দৌড়। তো এটা স্বভাব বুঝতে হবে, ওস্তাদের স্বভাব কেমন, এটা না বুঝলে সমস্যা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্বভাব বুঝতেন। তো রাগ যদি ওস্তাদ হয়ে যায় কি করতে হবে, এর সমাধান এখানে এইভাবে দেওয়া হয়েছে। বিহি ক্বালা হাদদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাকালা মান আবি ফাকালা আবুকা হুযাফা সুম্মা আকসারা আন ইয়াকুলা সালুনি ফাবারাকা উমর আলা রুকবাতাইহি ফাকাল রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান সালাসান ফাসাকাতা। মোটামুটি 12-13 বার এই হাদিসটি বুখারী শরীফে তাকরার হয়েছে, কোথাও কম কোথাও বেশি আছে। তো এই বাব এর সাথে আগের বাবের মুনাসাবাত জাহের, যে আগের বাবে বলা হয়েছে যে ওস্তাদ রাগ হয়ে যেতে পারেন। এখন ওস্তাদ রাগ হয়ে গেলে ছাত্রের করণীয় কি, এটা এই বাবের মধ্যে আলোচনা করা হয়েছে। অতএব দুই বাবের ভিতরে মুনাসাবাত হয়ে গেছে। আর এই হাদিসের উপর তো মোটামুটি আমরা আলোচনা করেছি। যেহেতু আগের বাবের হাদিস আর এই হাদিস একই হাদিস, এই জন্য এই বাবটা আমরা পড়লাম। তো এই পর্যন্ত আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।